আজ ১৯ জানুয়ারি। ১৯৩৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশালী ভয়াবহতার পর বাংলাদেশকে জনগণের কাঙ্ক্ষিত পথে পরিচালিত করার মধ্য দিয়ে তিনি জনগণের প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন। যারা রাষ্ট্র ক্ষমতা ও রাজনীতিকে পারিবারিক জমিদারি মনে করে, তিনি ছিলেন তাদের প্রধান শত্রু। তাই দলীয় দালালদের অপপ্রচার এবং পাঠ্যপুস্তকে তাকে ভিলেন হিসেবে হাজির করার অপচেষ্টাও জাতি লক্ষ্য করেছে। হীনমন্যদের শত অপপ্রচারের পরও জিয়াউর রহমান এখনও সমহিমায় আলো ছড়াচ্ছেন। তার নাম বাংলাদেশের ইতিহাসে তার স্থান নির্ধারণ করে দেয়। সব অপপ্রচার অতিক্রম করে জিয়াউর রহমান সগৌরবে বারবার ফিরে আসেন এই বাংলায়। বাংলাদেশের গণপ্রতিরক্ষার ধারণা সর্বপ্রথম তারই অসাধারণ প্রজ্ঞা থেকে নিঃসৃত হয়েছিল। তিনি প্রস্তাব করেছিলেন, আমাদের সকল শ্রেণীর নাগরিকের মনে সার্বভৌমত্বের প্রতি সচেতনতা এবং দেশের প্রতি মমতা তৈরি করতে হবে। সামরিক সংগঠনের পাশাপাশি আধা সামরিক সংগঠন এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও ক্যাডেট পর্যায়ের প্রশিক্ষণ দিতে হবে। বাংলাদেশকে রক্ষা করার জন্য নাগরিক গণফৌজের কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদ পরবর্তী সময়ে তাই শহীদ জিয়ার কথা বারবার মনে পড়ে যায়। শহীদ জিয়াউর রহমানের সফল নেতৃত্ব সম্পর্কে কাজী জাফর আহমদ বলেছিলেন, বাকশালের পুনরুত্থান ঠেকাতে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রতিহত করতে জিয়াকে আমাদের সমর্থন দিতে হবে। তিনিই আমাদের প্রথম সফল জাতীয় নেতা। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তিনি প্রথম যাত্রা করেছিলেন। জিয়াউর রহমানের শাসনামল সম্পর্কে জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ লিখেছেন, বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেক দিন পর তারা এমন এক রাষ্ট্রপ্রধান পেয়েছেন যিনি সৎ। নিজের জন্য বা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই, বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই। জিয়াউর রহমান সম্পর্কে অসাধারণ মন্তব্য করেছিলেন বাংলাদেশের রাজনীতির পিতৃপুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি বলেছিলেন, এ পর্যন্ত জিয়াউর রহমানের ব্যক্তিগত দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো রকম স্বজনপ্রীতিও তার চরিত্রে নেই। তার আত্মীয় স্বজনকে কেউ চেনে না, তাদেরকে সে কোনো সুযোগ সুবিধা দেয়নি। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মানুষ এই ধরনের শাসকই পছন্দ করে। একজন সৎ শাসকের প্রশংসা করতেই হবে। আজ সেই সৎ দুঃসাহসী দেশপ্রেমিক জিয়াউর রহমানের জন্মদিনেই তার প্রতি সশ্রদ্ধ সালাম। তিনি জান্নাতবাসী হন।